ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল। বব বম 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 বাজায় বুলায় গাল, শিব বব বম 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 বাজায় বুলায় গাল। ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল। বব বম 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 বাজায় বুলায় গাল, শিব বব বম 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 বাজায় বুলায় গাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু ব্লগ চ্যানেল। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি, সব দেখতে পাচ্ছি। আর চোখ মুখ সবার খুলে গেছে, কারণ এত সকালবেলা কেউ উঠে না, আজকে উঠে গেছে ভূত নাচ দেখতে হবে তাই জন্য। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শিববাড়ি, কারণ আমাদের এখানে এখন দেরি আছে। তো শিববাড়িতে গিয়ে আমরা হচ্ছে ভূত নাচ দেখবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কেবল সূর্য উঠছে তখন, আর আমরা সকাল সকাল এত তাড়াতাড়ি উঠে গেছি। আর এত তাড়াতাড়ি আমরা ঘুম থেকে কোনোদিনও উঠি না, কারণ হচ্ছে ভূত নাচ দেখতে যাবো তাই জন্যই উঠেছি। তো দেখতে পাচ্ছ আমি তাড়াহুড়া করে যাচ্ছি, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। আরও সকাল সকাল উঠতে হতো, কিন্তু ঘুম ভাঙেনি, কিছু করার নেই। তো গিয়ে দেখতে পাচ্ছ সবাই কত ভিড় করে রয়েছে, কারণ হচ্ছে তখন নাচ হচ্ছিলো, অলরেডি একটা হয়ে গেছিলো, আর আমরা তখন গেছিলাম। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। একটা দলের নাচ দেখে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের ওখানেও যেতে হতো। তো তাই জন্য হচ্ছে চলে এসেছিলাম আমাদের এখানে। তো অনেকক্ষণ বসার পর এখানেও একটা দল চলে এসেছিলো। তারপর ভূত নাচ দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপর বাড়ি এসে রেস্ট করে খাওয়া দাওয়া করে একটু বিকাল টাইমে আমি আর নিকি মিলে বেরিয়ে পড়েছিলাম বাজার যাবার উদ্দেশ্যে। আর রোডের ওপর দেখতেই পাচ্ছ যে চড়ক বাজার মেলার প্রস্তুতি চলছে, রাতে যে মেলাটা হবে তাই জন্য। তো তারপর হচ্ছে আমি হচ্ছে বাজার যাবার আগে একটা গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করেছি, চ্যানেলে পোস্ট করা আছে, তো তোমরা দেখে নিও এবং অনেক কমেন্ট এবং লাইক করে দিও। তো ফার্স্টে আমি চলে গেছিলাম হচ্ছে একটা ব্লাউজের দোকানে, কারণ ব্লাউজ বানাতে দেওয়া ছিল, সেটাই নিতে গিয়েছিলাম। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম স্টাইল বাজারে। তো মলে ঢুকেই দেখি যে প্রচুর ভিড় ছিল, কারণ কাল ছিল পয়লা বৈশাখ, তো বুঝতেই পারছো ভিড় তো হবে। তো তারপর হচ্ছে সেখানে তেমন কিছু কালেকশন পছন্দ হয়নি, আর যেটা নিতে গেছিলাম আমরা সেটা না নিয়ে আমরা অন্য মলে এটা ওটা দেখে বেড়াচ্ছি। তারপর হচ্ছে আমরা বাড়ি চলে আসি। তো বাজার থেকে এসে আমি আবার রেডি হয়ে গেছি, ড্রেসটা ওটাই
করে আছি, কারণ গরমে আমার আর চেঞ্জ করতে পারবে ভালো লাগছে না, তো খালি একটু মুখে মেকআপ করেছি, তো দেখতেই পাচ্ছি তোমরা। তো এখন আমরা যাব হচ্ছে আবার রোডে, যেখানে সকালবেলা চড়ক মানে নাচ হচ্ছিলো, তো এখন হচ্ছে চড়ক ঘোরানো হবে, তো তাই জন্য সেটাই দেখতে যাবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবং তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো সেখানে যাওয়া যাক। তারপর রোডে গিয়ে আমি দেখি যে আমাদের এখানে অনেকটাই লেট আছে, কারণ তখন কিছুই হয়েছিল না এবং আমাদের এখানে অনেক লেট করে চড়ক ঘোরানো হয়। তাই জন্য ভাবলাম যে একটু শিববাড়ি যাওয়া যাক, কারণ সেখানে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো কোনোবার যাইনি, তো ফার্স্ট টাইম গেছিলাম শিববাড়িতে চড়ক ঘোরা দেখতে। তো দেখতে পাচ্ছি এই বেলুনগুলো বেশ সুন্দর লাগছিলো এবং চারিপাশে দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে, কারণ তখন চড়ক গাছ পুঁতাও হয়ে গেছিলো এবং তখন চড়ক ঘোরানো হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন চড়ক ঘোরানো স্টার্ট হবে। তারপর চড়ক ঘোরা শেষ হলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি, কারণ আমাদের এখানেও এখন দেখতে হবে। তো এখানেও স্টার্ট হয়ে গেছিলো। তারপর এখানে সব নাচ টাচ হয়ে তারপর হচ্ছে বংশী কাটা হয় এবং তারপর হচ্ছে চড়ক ঘোরানো স্টার্ট হয়। মেলা ঘোরা পুরো কমপ্লিট হয়ে যায়, খাওয়া দাওয়া করে নিই, কিন্তু বাড়ি আসার আগে একটু জিলাপি তো নিতে হবে, কারণ মেলায় এসেছি জিলাপি নিব না তা তো হয় না। তাই জন্য জিলাপির দোকানে বেশ ভিড় ছিল, তারপর জিলাপি নিয়ে আমরা হচ্ছে বাড়ি চলে আসি। তো মেলা ঘোরা কমপ্লিট, তো আমি এখন বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।